কেনাকাটা করতে গিয়ে আপনার সাথে স্ক্যাম হচ্ছে না তো? Black Friday usually brings big crowds and lots of in-store purchases, but this the coronavirus apparently has people shopping more online. ऑनलाइन शॉपिंग करते हैं तो आपके साथ एक बहुत बड़ा धोखा या तो हो चुका होगा या हो सकता है। প্রতি বছর মানুষ হাজার হাজার টাকা খরচা করে শুধুমাত্র এমন জিনিসে যার প্রয়োজন হয়তো বাস্তবে ছিলই না। Everyday shopping is no longer simple. Rose overall by 22%. Online shopping is growing at an alarming speed, but this growth comes from hidden tricks. Shopping malls are exposed. শপিং মল, সুপারমার্কেট, গ্রসারি স্টোর এগুলি কেবলমাত্র আর কেনাকাটার জায়গায় সীমিত নেই, এগুলো হয়ে উঠেছে এক একটা রিসার্চ সেন্টার, যেখানে আমরা অর্থাৎ ভোক্তারা হলাম তাদের গিনিপিগ। আমাদের চোখ, কান, নাক এমনকি সাইকোলজিকে ব্যবহার করেও তারা তৈরি করেছে এমন এক সিস্টেম যার উদ্দেশ্য একটাই, আমাদের থেকে বেশি বেশি খরচ করানো। কি বুঝতে পারলেন না? এটাই তো ওরা চায় যে আপনি না বুঝেই কেনাকাটা করুন। এতে আপনার কতটুকু লাভ হবে বলতে পারবো না, কিন্তু কোম্পানির লাভই লাভ। আচ্ছা, আপনার সাথে কি কখনো এরকম হয়েছে যে আপনি শপিং মলে গেছেন একটা জামা কিনতে, কিন্তু এরম কিছু বোর্ডের চক্করে পড়ে একটা এক্সট্রা প্যান্ট ও জুতো কিনে নিয়ে এসেছেন? অথবা অ্যামাজন অ্যাপ খুলে একটা চার্জার কিনতে গিয়ে তার পাশাপাশি একটা হেডফোন, একটা বই কিংবা রান্নাঘরের কোনো জিনিসপত্র কিনে ফেলেছেন? যদি এগুলি শুনে আপনি মাথা নাড়ছেন, তাহলে জেনে রাখুন আপনি একা নন। আপনার মতন কোটি কোটি মানুষ এই একই ফাঁদে পা দিয়েছে, আর আপনাকে ফাঁদে ফেলেছে হাজার হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি, যারা দশকের পর দশক আপনার মস্তিষ্ক নিয়ে গবেষণা করেছে, আপনার দুর্বলতা বুঝেছে এবং সেই বুঝেই নিজেদের দোকানকে এমনভাবে সাজিয়েছে যাতে আপনি পরিকল্পনার বাইরে গিয়ে খরচা করেন। তাই ভিডিওটা মন দিয়ে দেখুন, কারণ ভিডিও শেষে আপনি এমন অনেক কিছুই জানতে পারবেন যা আপনাকে একবার হলেও অবাক করবে। শুরু করি শপিং মল দিয়ে। এই তো সবে পুজো মিটলো, আশা করি শপিং মল দিয়ে কেনাকাটা করেছেন নিশ্চয়ই। লক্ষ্য করে দেখবেন শপিং মলে ঢোকা মাত্রই একটা মনোরম গন্ধ নাকে আসে। বেশ ভালোই লাগে গন্ধটা, কি তাই না? এটা কোনো প্রাকৃতিক গন্ধ না, নির্দিষ্ট সুগন্ধ ছড়ানো হয় যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আপনাকে শিথিল এবং খুশি অনুভব করানোর জন্য। আর আপনি যখন শিথিল থাকেন তখনই বেশি কেনাকাটা করেন। এরপরেই দেখবেন ব্যাকগ্রাউন্ডে একটা খুব সুন্দর মিউজিক বাজছে। এটা র্যান্ডাম কোনো মিউজিক না, একটা গবেষণায় দেখা গেছে স্লো টেম্পোর মিউজিক মানুষকে ধীরে হাঁটায়, যার ফলে আপনি শপিং মলে আরো 38% বেশি সময় কাটান। আর বেশি সময় মানেই বেশি খরচ। এবার হচ্ছে আলোর পালা। সেই উজ্জ্বল উষ্ণ আলোগুলোর কথা মনে আছে, যেগুলি কেবলমাত্র এই ধরনের ছবি তোলার জন্যই লাগানো হয় না, এগুলি বিশেষভাবে বেছে সঠিক অ্যাঙ্গেলে এবং নির্দিষ্ট কালারে লাগানো হয়, যাতে করে পণ্যগুলি আরো আকর্ষণীয় এবং প্রিমিয়াম লাগে। আর তার পাশাপাশি এই আলোগুলো আপনাকে সজাগ এবং আগ্রহীও রাখে। শপিং মলের বিষয়ে কথা বলছি, আর সেই আকর্ষণীয় ছাড়ের কথা বলবো না। একটা কিনলে একটা ফ্রি, 80% অফ, এত টাকার উপরে কেনাকাটা করলে একটা নির্দিষ্ট গিফট, আরো কত কি। শুনতে চমৎকার, তাই না? কিন্তু আসল গন্ডগোলটা তো আগে থেকেই করা আছে। মূল দামে 50% কমানোর বদলে তারা বাই ওয়ান গেট ওয়ান এর লোভ দেখিয়ে আপনাকে দুটো জিনিস কিনতে বাধ্য করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের মস্তিষ্ক ভাবে আমরা সেটা ফ্রিতে পেলাম। আর এরপর তো সেই 99, 199, 999 টাকার প্রাইস ট্যাগ গুলো আছেই, যাকে বলা হয় চার্ম প্রাইজিং টেকনিক, যেখানে আমাদের বাদিক থেকে ডান দিকে পড়ার অভ্যাসকে কাজে লাগিয়ে দামগুলিকে এমন ভাবে রাখা হয় যাতে করে 199 টাকার জিনিসটাও আমাদের 100 টাকার কাছাকাছি মনে হয়, কিন্তু যা বাস্তবে 200 টাকা থেকে মাত্র 1 টাকা কম। এছাড়াও আছে ডিকয় প্রাইসিং, যার জন্য আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। এবার মল থেকে বেরিয়ে একটু গ্রসারি স্টোর বা সুপারমার্কেটের দিকে যাওয়া যাক, কারণ মুদিখানাও তো করতে হবে। গ্রসারি স্টোরগুলোর কাজ আরো নিখুঁত। তারা আগে বলা পদ্ধতিগুলো তো ব্যবহার করেই, তার পাশাপাশি এমন কিছু উপায় ব্যবহার করে যা আপনাকে অবাক করবে। আপনি কি কখনো খেয়াল করেছেন বিগ বাজার বা রিলায়েন্স ফ্রেশের মতন স্টোরগুলোতে দুধ, ঘি, চিজ বা অন্যান্য ডেইরি প্রোডাক্টের মতন প্রয়োজনীয় সামগ্রীগুলো কেন দোকানের একদম শেষ অংশে রাখা থাকে? এর জন্য স্টোরের লেআউট ডায়াগ্রামটা বুঝতে হবে। এটা একটা দুর্দান্ত কৌশল। তারা আপনাকে চকলেট, স্ন্যাক্স, ইলেকট্রনিক্স আইলের মধ্য দিয়ে হাঁটতে বাধ্য করে, যেটা আপনি কিনতে এসেছেন তার কাছে পৌঁছানোর জন্য। এটাকে বলা হয় রেস ট্র্যাক লেআউট, যা আবেগপ্রবণ কেনাকাটাকে 60% পর্যন্ত বাড়ায়। তাছাড়া দেখবেন ফল এবং সবজির মতন আইটেমগুলোকে সাধারণত প্রথম বিভাগেই রাখা হয়। এর পেছনেও একটা কারণ আছে। যখন আপনি স্বাস্থ্যকর জিনিস দিয়ে কেনাকাটা শুরু করেন, আপনি সাবকনসিয়াসলি নিজের সম্পর্কে ভালো অনুভব করেন, যা আপনাকে পরে অস্বাস্থ্যকর আবেগপ্রবণ কেনাকাটা দিয়ে নিজেকে পুরস্কৃত করতে ইনফ্লুয়েন্স করে। আর একে বলা হয় লাইসেন্সিং এফেক্ট। এরপর বেশ কিছু ছোট ছোট ট্রিক্স আছে যেগুলো তারা ব্যবহার করে। যেমন ফার্স্ট ঢুকেই আপনার হাতে একটা ট্রলি ধরিয়ে দেয়, যাতে করে আপনার কেনাকাটা যদি হয়েও থাকে সেই ট্রলিটি খালি দেখানোর ফলে আপনি আরো বেশি বেশি কেনেন। সেকেন্ড, সমস্ত দামি ব্র্যান্ডেড জিনিসগুলো আপনার আই লেভেলে রাখা হয়, যাতে করে আপনি আশেপাশে তাকালেই আগে সেটা আপনার চোখে পড়ে।
ঠিক এই সেম জিনিস আপনার বাচ্চার সাথেও করা হয়, যার ফলে চকলেট, ক্যান্ডি, চিপসের মতন আইটেমগুলো আপনার বাচ্চার হাতের নাগালে রাখা হয়। তাই আপনি যখন বাচ্চাদের সঙ্গে কেনাকাটা করেন, তারা সেই সব জিনিসের জন্য বায়না করে যা তারা ক্রমাগত দেখতে পাচ্ছে। এতে আপনি এবং আপনার বাচ্চা উভয়কেই সাইকোলজিক্যালি কন্ট্রোল করা যায়। থার্ড, তারা কালার সাইকোলজিও প্রচুর পরিমাণে ব্যবহার করে। যেমন কোনো বস্তুকে ফ্রেশ এবং হেলদি দেখাতে সবুজ কালারের ব্যবহার করা হয়, কখনো সেল বা ডিসকাউন্টের মতন আর্জেন্সি ক্রিয়েট করার জন্য লাল কালার ব্যবহার করা হয় ইত্যাদি। ফোর্থ, লক্ষ্য করে দেখবেন শপিং মল বা সুপারমার্কেটগুলোতে কখনো কোনো ঘড়ি দেখতে পাওয়া যায় না। এর কারণ কি জানেন? যাতে কেনাকাটার সময় অন্য কিছুতে আপনার ধ্যান জ্ঞান না থাকে। ফিফথ, তাজা রুটি কিংবা বেকড পর্নের আর্টিফিশিয়াল গন্ধ তারা ইউজ করে, যা আপনাকে ক্ষুধার্ত করে তোলে। আর একটা রিসার্চে দেখা গেছে ক্ষুধার্ত ক্রেতারা সাধারণ ক্রেতা অপেক্ষা 64% বেশি খরচা করে। আর এ তো শুধু 5টা ট্রিক্স বললাম, এছাড়াও আরও অনেক উপায় তারা ব্যবহার করে যা হয়তো আমরা জানিই না। যদি ফিজিক্যাল স্টোরের কারসাজিগুলো শুনেই আপনি ঘাবড়ে থাকেন, তাহলে দাঁড়ান, এখনও তো অনলাইন শপিং বাকি, যেখানে নিয়ন্ত্রণের মাত্রা আরও বেড়ে যায়। অ্যামাজন, ফ্লিপকার্ট, সুইগি, জোম্যাটো এগুলোর কাছে আপনার ডেটা, ব্রাউজিং হিস্ট্রি এবং লোকেশন সব কিছুই আছে। আর তারা এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে আপনার আচরণের পূর্বাভাস জেনে আপনাকে প্রভাবিত করতে। অনলি 2 স্টকস লেফট, ফ্ল্যাশ সেল এন্ডস ইন 3 আওয়ার্স। 47 জন এখন এই পণ্যটিকে দেখেছেন। কি পরিচিত লাগছে? এগুলিকে বলা হয় ফোমো, অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট। কৃত্রিমভাবে অভাবের কৌশল, যা জরুরি অনুভূতি হাতছাড়া হওয়ার ভয় তৈরি করার জন্য ডিজাইন করা। এতে মিস হওয়ার ভয়ে আপনি জিনিসটি কিনে ফেলেন। কিন্তু একটা সত্যি কথা বলবো, বাস্তবে এই সংখ্যাগুলো সব ভুয়ো থাকে। কখনো কখনো দেখবেন আপনি কিছু জিনিস কিনবেন বলে ঠিক করলেন এবং সেই প্রোডাক্টের নিচেই আরও এমন প্রোডাক্টের সাজেশন আছে যা সেই প্রোডাক্টটার সঙ্গে ভালোভাবে যাবে, আর আপনি সেটাও কিনে ফেলেন। এগুলোকে সুপারিশ বা সাজেশন ভাবার ভুল করবেন না, এগুলো এআই দ্বারা চালিত বিক্রয় কৌশল। আপনি কি জানেন অ্যামাজন তার 35% রেভিনিউ শুধুমাত্র এই সাজেশন থেকেই করে? আসলে অ্যালগোরিদম জানে আপনি কি কিনতে পারেন আপনি জানার আগেই। কখনো এই সমস্ত অ্যাপগুলোর সাবস্ক্রিপশন ক্যান্সেল করতে গিয়ে রহস্যজনকভাবে কঠিন মনে হয়েছে? কিংবা অ্যাপটা ওপেন তো করেছিলেন শুধুমাত্র একটা টি শার্ট কিনতে, কিন্তু সেখানে 1 ঘন্টা কাটিয়ে ফেলেছেন আর আপনি বুঝতেও পারেননি? একে বলা হয় ডার্ক প্যাটার্ন। ইচ্ছাকৃতভাবে একটা বিভ্রান্তিকর ইউজার ইন্টারফেস যা আপনাকে আরও বেশি ঘাটাঘাটি করতে বাধ্য করে বা বেরিয়ে আসতে বাধা দেয়। ক্রেডিট কার্ডের তথ্য চাওয়া, ফ্রি ট্রায়াল, ক্যান্সেলের বোতাম খুঁজে পেতে কঠিন মনে হওয়া, এগুলো কোনো দুর্ঘটনা নয়, এগুলো আমাদের ফাঁদে ফেলার জন্যই ডিজাইন করা। আসলে অনলাইন প্ল্যাটফর্মগুলো আপনার চারপাশে এমনই পণ্য দেখায় যেগুলি আপনি আগে কিনেছেন এবং এমন দামেরই রেঞ্জে দেখায় যেটাতে আপনি কেনাকাটা করেন। এটা ব্যক্তিগত সহায়ক মনে হলেও আসলে এটা আপনার পছন্দকে সীমিত করছে আর আপনাকে নির্দিষ্ট পর্যায়ে খরচ করতে বাধ্য রাখছে, যার ফলে আপনি সস্তা এবং ভিন্ন অপশনগুলি দেখতে পান না, যা হয়তো আপনার জন্য আরো ভালো হতে পারত। এত কিছুর মধ্যেও একটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি একবার খেলাটা বুঝে যান, আপনিও এগুলো এড়িয়ে চলতে পারবেন, কারণ এমন কিছু ব্যবহারিক কৌশল আছে যা সত্যিই কাজ করে। সবার আগে জেনে নিই কোন বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কেনাকাটার আগে। ফার্স্ট, একটা শপিং লিস্ট বানান এবং সেটাকে মেনে চলুন। সেকেন্ড, আপনি কোনো দোকানে ঢোকার আগে একটা বাজেট ঠিক করুন, এতে করে আপনি অধিক কেনাকাটার হাত থেকে বাঁচতে পারবেন। থার্ড, কখনো ক্ষুধার্ত, ক্লান্ত কিংবা আবেগপ্রবণ অবস্থায় কেনাকাটা করবেন না, আর এর কারণটা আপনারা জানেন। ফোর্থ, অনলাইন শপিংয়ে কেনাকাটার সময় কোনো কিছু পছন্দ হলে আগেই সেটাকে অ্যাড টু কার্ট করবেন না। অ্যাটলিস্ট 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করুন, তারপর অর্ডার দিন। আপনি নিজেই অবাক হবেন এবং জানতে পারবেন আসলে সেটার কোনো প্রয়োজন ছিলই না। এবার আসি কেনাকাটার সময় যে বিষয়গুলোতে লক্ষ্য রাখতে হবে। ফিজিক্যাল স্টোরে গিয়ে কোনো কিছু কেনার হলে ট্রলির বদলে বাস্কেট নিন, এতে করে ফালতু কেনাকাটার হাত থেকে বাঁচতে পারবেন। গ্রসারি স্টোরে গিয়ে ফার্স্টে চারপাশের অংশে কেনাকাটা করুন, সেখানে ফ্রেশ এবং প্রয়োজনীয় জিনিস থাকে। চোখের লেভেলের পণ্য এড়িয়ে চলুন এবং সব সেলফগুলোকে দেখুন। সস্তা বিকল্পের জন্য সবসময় নিচের সেলফগুলোকেও চেক করবেন। শপিং বা ফুড ডেলিভারি অ্যাপের নোটিফিকেশনগুলো বন্ধ রাখুন, না হলে এরকম ধরনের নোটিফিকেশনগুলি আপনাকে আবার একই ফাঁদে ফেলবে। বর্তমানে প্রাইস কম্পেয়ারিং টুলগুলোকে ব্যবহার করুন। আপনার সুবিধার্থে নিচে ডেসক্রিপশনে কিছু টুলের লিঙ্ক দিয়ে দিলাম। রিভিউগুলো ভালোভাবে পড়ুন এবং ফেক রিভিউ এড়িয়ে চলুন। এই ছোট ছোট পদ্ধতিগুলো অবলম্বন করলেই আপনি বাকি মানুষের থেকে অনেকটাই টাকা সেভ করতে পারবেন। সবশেষে এটাই বলার, আমার উদ্দেশ্য এই প্লেস বা প্ল্যাটফর্মগুলোকে খারাপ বলা না। তারা তাদের ব্যবসায় লাভ করানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে এই ধরনের পদ্ধতিগুলো ব্যবহার করে, হুইচ ইজ গুড, বাট আপনারও তো উচিত একটু সচেতন থাকা। তো কেমন লাগলো আজকের এই ভিডিও?
আশা করি ভালো লেগেছে এবং নতুন কিছু নিশ্চয়ই জানতে পেরেছেন। আপনারও যদি এমন কিছু জানা থাকে যেটা আমি ভিডিওতে বলিনি, তবে সেটা কমেন্টে জানান। আমি নীলাঞ্জন, আপনারা দেখছিলেন নীলমশাই। থ্যাংক ইউ।